দুই নম্বর হচ্ছে নাক ডাকা। হ্যাঁ, নাক ডাকাটা একটা কমন সমস্যা আমাদের দেশে। অনেকেই কমপ্লেন করে থাকে। সাধারণত হাজবেন্ড ওয়াইফ এর মধ্যে হয় বেশি। হাজবেন্ড ওয়াইফ কে কমপ্লেন করে যে তুমি নাক ডাকো, ওয়াইফ হাজবেন্ড কে কমপ্লেন করে যে তুমি নাক ডাকো। তো এটা একটা কমন একটা সমস্যা। তো নাক ডাকা আসলে শুধু নাকের কারণেই হয় এরকম কিন্তু না। নাক ডাকার বেশ কিছু জায়গার ভাইব্রেশনের ফলে নাকটা আমাদের শব্দ করে। সেটা হচ্ছে নাক, তারপরে নেজোফেরিংস বা নাকের একদম গোড়ালি, আর হচ্ছে ফেরিংস মানে আমাদের গলার ভিতরে এই জায়গাগুলো। তো এই দিক দিয়ে যখন নাক দিয়ে বাতাসটা যায়, যে কোনো জায়গায় যদি বাধার সৃষ্টি হয়, সেখানে হচ্ছে একটা ভাইব্রেশনের মতো হয়, ফলে হচ্ছে নাকে একটা শব্দ হয়। তো এর মধ্যে কমন কারণ হচ্ছে নাকে যখন আমাদের মাংস বৃদ্ধি বলি, বা হচ্ছে এটা হলো আমাদের টার্বিনেট গুলো যখন বড় হয়, এটা হচ্ছে প্রথম বাধা। এটা যখন বড় হয়ে যায় আমরা ঘুমাইতে গেলে বাতাসটা বাধাপ্রাপ্ত হয়, এবং রাতের বেলা এটা আরেকটু বেশি বড় হয়। ঠান্ডা পড়ে একটু, তখন ও হচ্ছে নিজের প্রোটেকশন জন্য বড় হয়, ফলে আহ নাকে একটা শব্দ হয়। দুই নম্বর হচ্ছে আমাদের যাদের চোয়ালের এদিকে বা গলার এদিকে ফ্যাট জমে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে নাকে শব্দ হয়। আর ছোট বাচ্চাদের আনকমনলি নাক ডাকার একটা প্রবলেম হয়, যেটা হচ্ছে 5 থেকে 10 বছরের বাচ্চাদের সাধারণত হয়ে থাকে। তাদের নাক ডাকাটা হয় হচ্ছে অ্যাডিনয়েডের জন্য। তারা হচ্ছে হাঁ করে নিঃশ্বাস নেবে এবং নাক দিয়ে একটা শব্দ হবে, যেটা ছোট বাচ্চা নাক ডাকার কথা না। তাদের ক্ষেত্রে অ্যাডিনয়েড যদি থাকে তাদের এরকম নাক ডাকার সমস্যা হয়। তো এই ক্ষেত্রে করণীয় কি? নাক ডাকার বড়দের ক্ষেত্রে হচ্ছে আহ সবচেয়ে সহজ উপায় হচ্ছে সে যদি ওয়েটটা রিডাকশন করে, অনেকটা ভালো হয়ে যায় নাক ডাকাটা। আর টার্বিনেটটা ছোট করার জন্য হচ্ছে সে ধুলাবালি এড়ায় চলবে, মাস্ক পরবে, আর হচ্ছে ঘুমানোর আগে একটু গরম পানি স্টিম নেবে, তাইলে নাক ডাকার সমস্যা অনেকটা কমে যায়। এরপরে ঠিক না হলে আমরা ডাক্তাররা বেশ কিছু ট্রিটমেন্ট দিয়ে থাকি, মেডিসিন দিয়ে ট্রাই করি। মেডিসিন যখন ফেল হয় তখন অনেক সময় আমরা সার্জারিতে গিয়ে থাকি। এই আর ছোটদের ক্ষেত্রে যদি অ্যাডিনয়েডের জন্য হয়, আমরা স্টেরয়েড স্প্রে করি, ওটা দিয়ে সাধারণত কমে যায়। না কমলে পরবর্তী ব্যবস্থা নিয়ে থাকি।